বাংলাদেশ দুর্নীতি করেছে আটলান্টিক চার্জার আর্জেন্টিনার সাথে। বাংলাদেশ ফুটবলকে উদ্দেশ্য করে লাইভে এসে হঠাৎ একই বলল লিওনেল মেসি। লেথিন বাংলা সুপার কাপে প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথমে শুরুতে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ এবং 5 মিনিটের মাথায় বাংলাদেশ পেয়ে যায় একটি গোল এবং বাংলাদেশ 1-0 ব্যবধানে এগিয়ে থাকে। তখন আর্জেন্টিনা অ্যাটাকফুল খেলা শুরু করে, কারণ গোল যে শোধ করতে হবে। কিন্তু মোড় ঘুরল উল্টো দিকে, বাংলাদেশ আরও একটি গোল পেয়ে গেল। বাংলাদেশ 2-0 ব্যবধানে এগিয়ে যায়। তবে পরে রিপ্লেতে দেখা যায় বাংলাদেশের দ্বিতীয় গোলটা আসলেই ছিল অফসাইড। এজন্য বাংলাদেশের একটি গোল বাতিল করে দেওয়া হয়। ম্যাচের 50তম মিনিটে আর্জেন্টিনা একটি গোলের দেখা পায়। তাতে আর্জেন্টিনা এবং বাংলাদেশের ম্যাচটি হয়ে যায় ড্র। এরপর একের পর এক দুই প্রতিপক্ষের আক্রমণ। ম্যাচের তখন 73 মিনিট। বাংলাদেশের ডিফেন্ডার আর্জেন্টিনার 3 নম্বর জার্সি পরা প্লেয়ারকে কিল ঘুষি লাথির মাধ্যমে ফাউল করে। শুধু তাই নয়, এক পর্যায়ে দুই পক্ষ জড়িয়ে পড়ে বড় একটি ঝামেলায়। রেফারি দুই পক্ষকে ঠান্ডা করে রেড কার্ড দেখিয়ে বাইরে বের করে দেয়। শেষ পর্যন্ত দেখা যায় দুই পক্ষ দল একে অপরের গায়ে কিল ঘুষি মারে। তবে যাই হোক, এক পর্যায়ে সব কিছু ঠিক হয়ে যায়। এই সব দেখে লিওনেল মেসি হঠাৎ লাইভে এসে বাংলাদেশকে নিয়ে একই বলল। বাংলাদেশকে নিয়ে প্রথমেই বলল, আমি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশকে ভালো খেলার জন্য। তবে মাঠের মধ্যে আমন্ত্রিত একটি দলকে কিভাবে এবং কেমন ব্যবহার করতে হয় তা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যাই হোক, আমি কিছু বলবো না, শুধু বলবো এই কাজটা বাংলাদেশ ভালো করেনি। কারণ বাংলাদেশকে আমি জানতাম একটি ভালো দেশ। সেখানে আমার এবং আর্জেন্টিনার অনেক ভক্ত রয়েছে, আমি তাদেরকে ভালোবাসি। সবশেষে বললেন, বাংলাদেশ অনেক ভালো খেলেছে, আশা করি তারা পরের বার ওয়ার্ল্ড কাপ খেলবে। তো প্রিয় দর্শক, আর্জেন্টিনার প্লেয়ারদের সঙ্গে বাংলাদেশের এমন আচরণ আপনারা কিভাবে দেখছেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।